হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আসলে আমাদের দৈনন্দিন জীবনের সবারই দরকারি একটি ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন কিছু এলইডি বাল্ব আছে। বন্ধুরা, আসলে এমন একটা সময়, এমন একটা তো 19 টাকার মতো। এটা প্রায় সেম, 15 থেকে 20 টাকা। চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে আপনি এলইডি বাল্বটি রিপেয়ার করতে পারেন। বন্ধুরা, প্রথমেই আপনার বাল্বটি এসি কানেকশন দিয়ে নেবেন, অর্থাৎ আপনি যেভাবে খুশি হোল্ডারে পারেন, যেভাবে পারেন লাগিয়ে নেবেন। তারপর দেখুন, বাল্বটি কিন্তু ফিউজ আছে, একটিও বাল্ব জ্বলছে না। তো আপনার সহজে চেক করার নিয়ম হচ্ছে, আপনি অ্যাবোমিটার দিয়েও চেক করতে পারেন, অথবা একটি টেস্টার নিয়ে বাল্বের গোড়ায় ধরবেন। দেখুন বন্ধুরা, অনেকগুলো বাল্ব জ্বলছে। এক একটা বাল্বের কাছে ধরে ধরে এভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাল্বই জ্বলছে, এখানেও জ্বলছে। এদিকে দেখেন একটা বাল্ব জ্বলছে আর অন্যগুলো বন্ধ, বা এই বাল্বটিরই এই প্রান্তে অন্য সবগুলো জ্বলছে, এই দুইটা বাল্ব বন্ধ। এখন বন্ধুরা, ধরে নেওয়া যাক এই বাল্বটি খারাপ আছে। তো আমি কি করব, এখান থেকে এই বাল্বটি ভেঙে ফেলবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বাল্বটিকে আমি ভেঙে ফেলেছি। তো এখন আমাদের কি করতে হবে, এই বাল্বের দুই প্রান্ত এক করে দিতে হবে। সেটা আপনি একটি চিকন তার দিয়ে এখানে পেঁচিয়ে দিতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি সোল্ডারিং আয়রন থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটু রাং দিয়ে এই বাল্বটির দুই প্রান্ত একত্রিত করে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সোল্ডারিং করে বাল্বটিকে একত্রিত করে দিছি। তো এখন আমি এসি লাইন দিয়ে চেক করব বাল্বটি জ্বলে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাল্বটি কিন্তু জ্বলে গেছে। এভাবে আপনি আপনার ঘরের এলইডি বাল্ব রিপেয়ারিং করে অনেক দিন চালাতে পারবেন। এভাবেও আপনার 2 থেকে 3 মাস
অনায়াসে চলে যাবে। আর এভাবে যদি নাও হয়, আপনি বাজার থেকে 10 টাকা দিয়ে একটা প্লেট কিনে এই তার দুটো খুলে শুধুমাত্র এখানে লাগিয়ে নেবেন। তো দেখবেন আপনার এলইডিটি আবার আগের মতো হয়ে গেছে। তখন আপনাকে আর কষ্ট করে টাকা লাগে একটা বাল্ব কিনতে, এটা আর লাগবে না। 10 টাকায় আপনার এলইডি লাইটটি ঠিক হয়ে যাবে। এরপর আসি, দেখুন এখানে যে বাল্বগুলো আছে, এই বাল্বটার মধ্যে কিন্তু এরকম একটা সার্কিট দেওয়া আছে। এটার ভিতরে কিন্তু কোনো সার্কিট নেই, সরাসরি এই পিন থেকে লাইন নিয়ে এটাই লাগানো আছে। তারপর আপনার এই বাল্বটিও দেখতে পারেন, এখানেও তাই। এখানে অলরেডি একবার শর্ট দিয়ে চালানো হয়েছে, আবার দেখা গেছে আরেক জায়গা থেকে কাটছে, ওইটাও আরেকবার শর্ট দিলে আবার চলবে, কিন্তু যে কতক্ষণ চলবে এটার কোনো নিশ্চয়তা নেই। আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা হয়তো মনে করতে পারেন এসি লাইনে এটা চলবে কিনা। আমি আপনাদেরকে এসি লাইন দিয়ে দেখিয়ে দেবো আসলে চলে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি একটি এসি কট নিয়ে এখানে কানেকশন দিয়ে দিলাম। তারপর দেখুন আমার টেস্টারে এসি লাইনটি চলে এসেছে। এখন দেখুন বন্ধুরা, এই বাল্বটির এখানে নিউট্রাল ফেজ এন এবং এল দুইটি লাইনের সিগন্যাল দেওয়া আছে। এখানে আপনি কি করবেন, লাইন এবং নিউট্রাল এটা ওলট পালট হলে কোনো সমস্যা নাই। দেখুন বন্ধুরা, এখানে কানেকশন দেওয়া মাত্রই বাল্বটি জ্বলে ওঠে। এটা আমি ঘুরিয়ে দিলেও সমস্যা নাই। আবার আপনি এই ছোট বাল্বগুলোও দেখতে পারেন, একইভাবে নিউট্রাল ফেজ দেওয়া আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এলইডি বাল্বগুলো আপনি ঘরে বসে অনায়াসে ঠিক করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। শুধুমাত্র আপনার কি লাগবে, একটা সোল্ডারিং আয়রন। বাজারে আপনি 60-70 টাকা হলে ভালো মানের, মোটামুটি ভালোই চলে, এরকম একটা সোল্ডারিং আয়রন পাবেন। ওটা দিয়ে আপনার বাসাবাড়ির সমস্ত এলইডি লাইট আপনি ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।